জগতে আমাদের কটি শোক আছে গো? ও মা, আমাদের এই জগতে বাবা কটি শোক আছে? কটি শোক আছে মা? দুটি শোক। দুটি শোক গো মা। এক হচ্ছে পুত্র শোক আর এক হচ্ছে স্বামী শোক। যাদের পুত্র গেছে সেই মা তো জানে তাদের যন্ত্রণা কি, তাদের বেদনা কি, তাদের কষ্ট কি, দুঃখ কি, একমাত্র সেই মাই তো বোঝে। আর যে মায়েদের স্বামী নাই তারা জানে তাদের দুঃখ, তাদের যে কষ্ট, তাদের যে কি বেদনা, একমাত্র আমার সেই মায়েরাই জানে গো। কিংবা তাই তো বাইরের লোকেরা কেউ জানবে না তাদের কি দুঃখ। তবে এই যে পুত্র শোক স্বামী শোক কোথা থেকে এসেছে? ও মা, এই যে পুত্র শোক স্বামী শোক কোথা থেকে এসেছে জানেন? ত্রেতা যুগ থেকে। ওই ত্রেতা যুগ থেকে এসেছে গো মা। আসুন আমরা সেই ত্রেতা যুগের কথা একটু জেনে নিই, কিভাবে পুত্র শোক স্বামী শোক এসেছিল। ত্রেতা যুগে যখন ওই রাম রাবণের যুদ্ধ হয়েছিল, ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বলে তো রামচন্দ্র তিনি কোন বংশের সন্তান? কি বাবা? তিনি হলেন সূর্য বংশের সন্তান। আসুন আমরা তার একটু পরম্পরা জেনে নেব। বলেন হারিবীজ। হারিবীজের পুত্র হলেন হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্রের পুত্র হলেন রোহিতাশ্ব। রোহিতাশ্বের পুত্র হলেন রসমঙ্গ। রসমঙ্গের পুত্র হলেন সগর। সগরের পুত্র হলেন অংশুমান। অংশুমানের পুত্র হলেন রঘু। রঘুর পুত্র হলেন দশরথ। দশরথের পুত্র হলেন রামচন্দ্র। তিনি হলেন এই ত্রেতা যুগের ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মাগো, যেদিন ওই রাম রাবণের যুদ্ধ হয়েছিল, ও মা একটু মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। যেদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল না বাবা, ওই রাবণের একটি পুত্র ছিল, নাম হলো তার ইন্দ্রজিৎ বা মেঘনাদ। কেউ ইন্দ্রজিৎ বলে ডাকতো, কেউ মেঘনাদ বলে ডাকতো বাবা। তো ইন্দ্রজিৎ একদিন ব্রহ্মার তপস্যা করলেন। ব্রহ্মার তপস্যা যেই না করলেন, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে ইন্দ্রজিতের নিকটে এসে বলছেন, বলে ইন্দ্রজিৎ তুমি কি বর চাও? বলো ইন্দ্রজিৎ তুমি কি বর চাও? বলেন প্রভু আমাকে এমন একটি বর দিন যেন এই পৃথিবীতে আমায় কেউ যেন মারতে না পারে। আমি যেন অমর হয়ে যাই, আমায় যেন এই পৃথিবীতে কেউ মারতে না পারে। ব্রহ্মা বলছেন শোনো, এই যে আমার জন্ম হয়েছে না, আমারও কিন্তু মৃত্যু আছে। তুমি এই বর ছাড়া অন্য কিছু চেয়ে নাও, আমি তোমায় দেব। ইন্দ্রজিৎ বললেন তবে ঠিক আছে প্রভু, আমাকে এমন একটি বর দিন যে এই পৃথিবীতে আমায় যেন কেউ মারতে না পারে, তাহলে তো আমি অমর হয়ে যাব। ও মা বলছে, মনে মনে ভাবছে তাহলে তো আমি অমর হয়ে যাবো, আমায় যেন কেউ না মারতে পারে। চালাকি করছেন গো। কিন্তু ইন্দ্রজিৎ তো জানে না বাবা, ব্রহ্মা তার থেকেও বেশি চালাক, তার থেকেও বেশি চালাক। বলে শোনো, তোমায় আমি বর দেব। ইন্দ্রজিৎ তোমায় আমি এই বর দিলাম, এই পৃথিবীতে তোমায় কেউ মারতে পারবে না, শুধু একজন পুরুষ ছাড়া। তোমায় কেউ মারতে পারবে না এই পৃথিবীতে, শুধু একজন পুরুষ ছাড়া। সে কে? কেমন পুরুষ? বলেন যে পুরুষ 14 বৎসর ঘুমাই না, যে পুরুষ 14 বৎসর খাই না, যে পুরুষ 14 বৎসর কোন নারীর মুখ দর্শন করে না। বাবা এমন কোন পুরুষ আছে গো মা? 14 আমরা সবার দিকে দেখে সব কিছু খাই। ও মা এই কেমন পুরুষ
এমন পুরুষ আছে যে 14 বছর খায় না, ঘুমায় না, কোন নারীর মুখ দর্শন করে না? আছে? বাহ 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 বাহ। সে হলেন রামের ভাই লক্ষণ। নিতাই গৌর হরি বল। ওই লক্ষণ 14 বছর খায় না, ঘুমায় না, কোন নারীর মুখ দর্শন করে না। কিন্তু বাবা একটা মনে তো প্রশ্ন আসতেই পারে, একটা প্রশ্ন আসতেই পারে যে একটা নারীর কাছে 14 বছর থাকবে কি মা? প্রশ্ন তো আসতেই পারে, একটা নারীর কাছে 14 বছর আছে, থাকবে, তার মুখ দর্শন করবে না? এটা কি হয় বাবা? ও মা, এটা কি সম্ভব? একটা ঘরের মধ্যে যদি একটা মহিলা থাকে, কোন পুরুষ কি তার মুখ দর্শন করবে না? লক্ষণ কিন্তু করে না। কেমন করে জানেন? 14 বছর বা বৌদি 14 বছর কোন নারীর মুখ দর্শন করে না কেন? কারণ ইহজগতে আমরা সবাই তো মা, আচ্ছা তার আগে বলি দাদার বউ হয় বৌদি, কিন্তু লক্ষণ তো কোনোদিন বৌদি বলে ডাকতো না মা সীতাকে। কি বলে ডাকতো? মা বলে ডাকতো। যে পুরুষ কোন নারীর চরণের দিকে তাকিয়ে কথা বলে তখন তাকে মাতৃগানে পূজা করা হয়। লক্ষণ তো মা সীতার চরণের দিকে তাকিয়ে কথা বলতো, কোনোদিন তো মুখের দিকে তাকিয়ে কথা বলতো না। ওই লক্ষণ 14 বছর কোন নারীর মুখ দর্শন করে না, 14 বছর খায় না। আমরা যদি মা 2 দিন, 1 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যদি না খাই, আমাদের শরীরের অবস্থা কি হবে? একদিন যদি না খাই, পরের দিন চলে যাবে সোজা কথা না ডাক্তার কাছে। কি হয়েছে? আমরা বলে বলো হরি হরি বল হয়ে যাবে, রাধে রাধে, যাই হোক শরীর অসুস্থ হয়ে যাবে। কিন্তু মা লক্ষণ আর রামচন্দ্র দুজনে বনে গিয়ে ফল আনতো, সবাইকে দিত। রামচন্দ্র সবাইকে ফল দিত, বলতো তোরা ফল খা। লক্ষণকে বলতো ভাই তুই এই ফলটা ধর, তুই এই ফলটা ধর ভাই। বলতো না কোনোদিন ভাই তুই ফলটা খাবা, বলতো না। দাদা বলেনি, কখনো আহার করেনি, ফলগুলোকে বা জমা করে রেখে দিয়েছে। দাদা বলেনি খাবো কেন, দাদা সবাইকে বলেছে তোরা খা। লক্ষণকে কোনোদিন বলেনি যে তুই খা, আহার কর। তাই লক্ষণ 14 বছর আহার করে না, 14 বছর ঘুমায় না, 14 বছর ঘুমায় নাই। রাম ঘুমিয়েছিল, মা সীতা মা ঘুমিয়েছিল, কিন্তু লক্ষণ তার মানে রাস্তায় দাঁড়ান হয়ে দাঁড়িয়ে থাকে। দ্বার পাহারাদার হয়েছিল ওই লক্ষণ 14 বছর খায় না, মাতৃসম বৌদি পানে তাকায় নাই। হরি বল হরি বল। চরণ চিন্তা করিয়া 14 বছর কাটিয়া দিলেন তাই গরি বল সিয়ারা সেদিন রাবণের মনে প্রতিশোধের আগুন জ্বলেছিল আর বলেছিলেন লক্ষণ লক্ষণ তুমি আমার একমাত্র পুত্র, তাকেও ছাড়লে না, আমিও তোমায় ছাড়বো না লক্ষণ। আমি তোমায় এমন আঘাত মারবো, এমন বাণ মারবো যে বাণ লাগবে ভেতরে, কিন্তু বাইরে একটু রক্তপাত হবে না। ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, ও মা এ কেমন বান গো, এ কেমন বান যে ভেতরে লাগবে কিন্তু বাইরে একটু রক্তপাত হবে না। সেই বানটির নাম কি? শক্তি সেল বান। ওই
ওই শক্তিশালী বাণটি পেল কোথা থেকে গো বাবা? রাবণের শ্বশুর রাজা ময়দানব তার মেয়ের বিয়েতে সাধের জামাইকে যৌতুক হিসাবে দিয়েছিলেন। আর যেই না যৌতুক হিসাবে দিয়েছেন, আজ কি করলেন? তার সুযোগ এসেছে। লক্ষণকে যেই না আঘাত দিয়েছে, লক্ষণ সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন। যেই না পড়ে গেলেন, রামচন্দ্র ছুটে এলেন, মানুষ যখন সবাই ছুটে এসেছে। যেই না ছুটে এসেছেন, এদিকে রামচন্দ্র কি করলেন? লক্ষণকে কোলে করে তুলে নিয়ে বলছেন, ওরে ভাই, ওরে ভাই, এ কি হলো ভাই? একটিবার তুই কথা বল ভাই, একটিবার তুই কথা বল। ওরে ভাই, তোর যদি কিছু হয়ে যায়, আমি কোন মুখ নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়াবো রে ভাই? বল না, আমি কোন মুখ নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়াবো? যে দায়িত্ব করে নিয়ে আসলাম, দায়িত্ব করে ঘরে নিয়ে যেতে পারলাম না। বল না ভাই, একটিবার বল। কিন্তু এদিকে যখন রামচন্দ্র এইভাবে বলছেন, ঠিক এমন সময় সুসেন কবিরাজ নামে একজন বলছেন, প্রভু প্রভু, একটু উপায় আছে, একটু উপায় আছে প্রভু। কি উপায়? প্রভু, ওই হিমালয় পর্বতের উপরে একটি ছোট্ট পর্বত আছে। সেই পর্বতটির নাম হলো গন্ধমাদক পর্বত। ওই পর্বতের মধ্যে একটি বিশাল জরুরি রয়েছে। ওইটা যদি আনতে পারা যায়, তবেই লক্ষণ ঠাকুর প্রাণ ফিরে পাবে, তবেই লক্ষণ ঠাকুর প্রাণ ফিরে পাবে। শোনা মাত্র হনুমান বলেন, প্রভু আমায় আপনি আদেশ করুন, আপনি আমায় আদেশ করুন, আমি যাব আর আসব। সঙ্গে সঙ্গে সুসেন কবিরাজ বলেন, শোনো হনুমান, তুমি যেতে পারো, তবে এই কাজটা কিন্তু রাতারাতির মধ্যে করতে হবে, রাতারাতির মধ্যে করতে হবে। আর যদি সূর্য উদিত হয় বা উঠে যায়, তাহলে কিন্তু লক্ষণ ঠাকুর প্রাণ ফিরে পাবেন না। এই কথা শুনে হনুমান বললেন, প্রভু রাধে রাধে। কি করলেন? হনুমান বলেন, প্রভু আপনি আমায় আদেশ করুন, আমি যাব আর আসব। এই বলে হনুমান প্রভু রামচন্দ্রের নাম গাইতে গাইতে চলে। সিয়া রাম জয় জয় সিয়া আচ্ছা মা বলুন তো, কিছুদিন আগে তো রাম মন্দির প্রতিষ্ঠা হলো, হয়েছিল তো? প্রত্যেকের ঘরে ঘরে প্রদীপ জ্বলেছে, শঙ্খ বেজেছে, হয়েছে তো? তাই আসুন সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে একটু জয়ধ্বনি দিয়ে সেই ভগবানের নাম করবো। কেমন? জয় প্রভু রামচন্দ্র কি জয়, জয় প্রভু রামচন্দ্র কি জয়, প্রভু রামচন্দ্র কি। ওমা এত মায়ের এই জয়, ওমা খাওয়া দাওয়া হয়েছে? একটু জোরে হবে না? জয় প্রভু রামচন্দ্র কিউ কি, জয় প্রভু রামচন্দ্র জিউ কি, জয় প্রভু রামচন্দ্র জিউ কি। বাহ, রাধে রাধে। জয় জয় রঘুপতি রাঘব। ওমা আমার জন্য না হবে, রামচন্দ্র নামে তো করা তাহলে হবে তো? সবাই মিলে জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। सबको सुमति दे भगवान। ईश
प्यारे अल्लाह तेरो नाम सबको सुमत दे भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। बोलो धनी बोलो धनी बोलो धनी। একটু আমার সাথে হবে করতালি দে হবে একটু সবাই করতালি মা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রাজা রাম পতিত পাবন সীতারাম। রামচন্দ্রের নাম গাইতে গাইতে হনুমান চললেন কোথায়? নই হিমালয় পর্বতের নিকটে। রাধে রাধে। হিমালয় হবে বাবা হবে রাধে রাধে। কিন্তু বাবা ওই হিমালয় পর্বতের উপর তো পৌঁছে তো গেল, ওই ছোট্ট পর্বতটির কাছেও পৌঁছে গেল, কিন্তু হনুমান গিয়ে কিন্তু ওই বিশাল জড়কুটি আর খুঁজে পাচ্ছে না। রাধে রাধে। ওই বিশাল জড়কুটি কিন্তু আর খুঁজে পাচ্ছে না। হনুমান কি করলেন? খুঁজে পাচ্ছে না দেখে পর্বতটিকে সঙ্গে মস্তকে ধরেছে। খুঁজে তো পাচ্ছে না, সূর্য উদিত হওয়ার আগে নিয়ে যেতে হবে। পর্বতটাকে সূর্য নিয়ে মস্তকে ধরেছে। মস্তকে নিয়ে হনুমান সোজা চললেন কোথায়? রামচন্দ্রের নিকটে। ওই যে হনুমান আসছে, যেই না হনুমান মস্তকে করে নিয়ে বাবা আসছে, হরিবল হরিবল, ওই না আসছে, দেখতে পেল কি মা না সূর্য উদিত হবে, সূর্য উদিত হবে। হনুমান এখন সম্মুখে গিয়ে এখন বলে সূর্যকে দেখে বলছেন এই যে এই শোনো শোনো। আমা হনুমান সূর্যকে দেখতে পেয়েছে, সূর্যকে দেখতে বলছে তোমার নাম কি? কি হয়েছে জানেন বাবা? যখন বলছে তোমার নাম কি, তখন সূর্য বলে উঠলেন আমার নাম ভানু। সূর্য বলেন আমার নাম ভানু। মা সূর্যের নাম ভানু তো? ভানু তো? সূর্য বললেন আমার নাম ভানু। হনুমান বলছে বাবা 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 তোমার নাম ভানু? এই যে আমার নাম হনু। যেই না বললেন আমার নাম হনু,
তখন হনুমান বলছে, শোনো বন্ধু, আজ থেকে আমরা বন্ধু হলাম। কি করবো জানো? এসো এসো, একটু কোলাকুলি করি গো, কোলাকুলি করিব, কোলাকুলি করিব, কোলাকুলি করিব, কোলাকুলি করিব, কোলাকুলি করিব, হে রাম। হরিবল, হরিবল, ও হে রঘুবীর রাম, ও হে রঘুপতি রাঘব রাজা রাম, হে প্রভু রাম, হে রাম, হে রাম। এসে কোলাকুলি করি গো, কোলাকুলি করিব, কোলাকুলি করিব, কোলাকুলি করিব, কোলাকুলি করিব। ও মা, আর কি বলছে? ও বন্ধু, আমরা যখন বন্ধু হলাম, আজ ভানু আর হনু মিলে, ভানু আর হনু মিলে কোলাকুলি করিব, ভানু আর হনু মিলে কোলাকুলি করিব, ভানু আর হনু মিলে কোলাকুলি করি গো। ভানু আর হনু মিলে কোলাকুলি করিব। এসো, এসো, এসো বন্ধু, এসো, আমরা একটু কোলাকুলি করি। এই বলে কি করলেন? হনুমান ভানুকে যেই না ধরতে যাবে, সঙ্গে সঙ্গে তাকে চেপে বগলের মধ্যে চেপে, এ ভানু কোলাকুলি, আহা, আস্তে, যেই না চেপে রাখলেন, এদিকে তো ভানু আর নড়তেও পারছে না, চড়তেও পারছে না, একে নেড়া মাথা, তার উপরে নেড়া মাথা। বাহ! এ ভানু, এমন চেপে ধরেছে হনুমান, সে নড়তেও পারছে না, চড়তেও। রাধে রাধে। এবার হনুমান কি করলেন? মস্তকে রয়েছে পর্বত আর বগলে রয়েছে ভানু, ভানুও চললেন আর পর্বতকে নিয়ে চললেন। তার আজ হনুমানই চলেছে, হনুমান চলেছে, আজ হনুমান হনুমান চলেছে, রে। হৃদয় গৌর হরিবল। হ্যালো হ্যালো, মিলে আয় রে প্রভু রামচন্দ্রের নিকট। এইভাবে হনুমান চললেন রামচন্দ্রের নিকটে। যেই না রামচন্দ্রের নিকটে পৌঁছেছে, এদিকে রামচন্দ্র কি করলেন? মা লক্ষ্মণ ঠাকুরের অঙ্গ থেকে ওই শক্তিশালী বাণটি যেই না উৎপাটন করলে, সেই শক্তিশালী বাণটি 3 খণ্ড হয়ে গেল। শক্তিশালী বাণটি 3 খণ্ড হয়ে গেল। প্রথম খণ্ড বলে উঠলেন, প্রভু আমায় স্থান দেবেন না প্রভু? বলেন, শোনো, তোমায় আমি স্থান দিলাম, কোথায় জানো? তবে শোনো গো, তোমায় আমি স্থান দিলাম স্বামী হারা জননীর বক্ষে। শক্তিশালী বাণটি 3 খণ্ড হয়ে গেল বাবা। যেই না 3 খণ্ড হয়ে গেল, প্রথম খণ্ডটি বললেন, প্রভু আমায় স্থান দেবেন না? বলেন, তোমায় আমি স্থান দিলাম ওই স্বামী হারা জননীর বক্ষে। দ্বিতীয় খণ্ড বলেন, প্রভু আমায় স্থান দেবেন না? বলেন, তোমায় আমি স্থান দিলাম, কোথায়? তোমায় আমি স্থান দিলাম ওই পুত্রহারা জননীর বক্ষে। তৃতীয় খণ্ড বলেন, প্রভু আমায় স্থান দেবেন না? বলেন, তোমায় আমি স্থান দিলাম, কোথায়? না এই মর্তে খাজুর গাছের কাঁটা রূপে তোমায় আমি রূপান্তরিত করলাম। ওমা, আমরা যাকে খেজুর গাছ বলি গো, শালবান তো উৎপাদন হয়েছে বলে তাই তার নাম হয়ে গেল শাল কাঁটা। শাল কাঁটা গো বাবা, যার পায়ে ফোটে সেই তো জানে কি যন্ত্রণা, কি কষ্ট।
সে একমাত্র সেই তো বোঝে। ঠিক তেমনি আজ এমন বান মেরেছে এই পুত্রহারা স্বামীহারা জননীর পক্ষে, আজ এমন বান মেরেছে মা, সেই বান শুধু ভেতরে রাখা, বাইরের জগতে কোথায় কেউ তো বোঝে না।